আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আমি সালিহিন লাবলু। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ফরেক্স ট্রেডিং হোক, ক্রিপ্টো ট্রেডিং হোক, বাইনারি ট্রেডিং হোক, যে কোনো ট্রেডিংয়েই আপনারা যারা লস করছেন, বহুদিন ধরে লস করছেন, ক্রমান্বয়ে লস করছেন এবং আপনারা সেই লসটাকে থামাতে পারছেন না, কিন্তু আপনারা কি করছেন, তারপরও আবারও সেম ভুলটাই করছেন। অর্থাৎ একটা চক্রের মধ্যে আপনারা আটকে গেছেন এবং সেই চক্রটাই আজকে আমি আপনাদেরকে ভেঙে দেবো ইনশাল্লাহ। যদি এই পুরো ভিডিওটি আমাদের সাথে থাকেন, দেখেন এবং রিয়ালাইজ করার চেষ্টা করেন, আশা করছি আপনি আপনার যেই চোখ আছে, ভেতরের যে চোখ আছে, সেটা খুলে যাবে। ফার্স্ট অফ অল বলে নেই, আমি সালিহিন লাবলু। আমি দীর্ঘ 4 বছর ধরে ট্রেডিং সেক্টরে আছি এবং আমি ট্রেডিংয়ের সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি এবং ব্রেন নিয়ে পড়াশোনা করেছি। আমি যতটুকু রিয়েলাইজ করেছি যে ট্রেডিংয়ে আমার যে 30 লক্ষ টাকা লস হয়েছে এবং আমি যেই ভয়াবহ যেই লসের যেই সত্যটা জানতে পেরেছি আপনাদের মাঝে সেটা জানাবো। কারণ আমি এই সত্যটা জানার পরে কিন্তু আমি চাই যে আপনারা যারা লস করছেন তারা যাতে লস না করেন। মূলত ট্রেডিংয়ে 30 লক্ষ টাকা লস করার পর আমি যে ভয়াবহ সত্যটা শিখেছি, আর সেটা হলো কোনো স্ট্র্যাটেজি নয়, ইন্ডিকেটর নয়, আসল সমস্যাটা ছিল সম্পূর্ণ অন্য জায়গায়। আমার ভুল ধারণা। একসময় আমি মনে করতাম ট্রেডিংয়ে সফল হতে হলে শুধু একটি ভালো স্ট্র্যাটেজি থাকলেই হবে। তাই আমি একের পর এক নতুন স্ট্র্যাটেজি শিখেছি, ইন্ডিকেটর বদলেছি, ইউটিউব ভিডিও দেখেছি, কোর্স করেছি এবং বিভিন্ন ট্রেডারের সিগন্যাল অনুসরণ করেছি। কিন্তু তারপর আমি লস করেছি। ধীরে ধীরে সেই লসের পরিমাণ 30 লক্ষ টাকায় পৌঁছে যায়। একবার চিন্তা করেন, আমার মতো হয়তো আপনারাও এমন সিচুয়েশনে আছেন, হয়তো 30 লক্ষ নাই, হয়তো কারো 10 লাখ, 20 লাখ, 5 লাখ, 2 লাখ, 10,000, 20,000, যাই থাকুক না কেন, এক একজনের কাছে টাকার অ্যামাউন্টের ডেফিনিশনটা এক এক রকম। তো যেহেতু আমি একটা বিজনেস করতাম রিয়েল এস্টেটের, সেখান থেকে আমার আর্ন ছিল এবং সেখান থেকে আমি ভালো আর্ন করতাম এবং আমি ট্রেডিংয়ে ইনভেস্ট করতাম। কিন্তু এই যে একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট এবং এই অ্যামাউন্টটা কিন্তু আমি একদিনে শেষ হয় নাই। আমার প্রায় 3টা বছর ধরে এই অ্যামাউন্টটা আমি শেষ করেছি। কিন্তু এরপরে আমি যা বুঝতে পেরেছি, আমি একদিনে কিন্তু এটা হয় নাই। আমি কিন্তু মানে প্রতিনিয়ত রিয়েলাইজ করেছি এবং কোন কারণে যে আমার এই সমস্যাটা হচ্ছিল আমি কিন্তু বুঝতে পারিনি। আর যখন বুঝতে পারলাম তখন কিন্তু আমি প্রফিটেবল ট্রেডার হয়ে গিয়েছি অলরেডি। তো যতই আমি বদলালাম ততই হারলাম। অনেকের স্ট্র্যাটেজি ফলো করতাম, অনেকের মানে কি বলবো, যে যেটা বলতো সেটাই করতাম। তাই যত বদলালাম ততই হারলাম। চক্রটি এমন ছিল, লস হলে মনে হতো আমার স্ট্র্যাটেজি ভুল, নতুন স্ট্র্যাটেজি খুঁজতাম, আবার শিখতাম। যত বেশি বদলাতাম তত বেশি বিভ্রান্ত হতাম, আরও বড় লস, আরও বিশাল লসের মধ্যে চলে যেতাম। এটা একটা চক্র। আমার সমস্যাটা ছিল না মূলত মার্কেটের, আমার সমস্যা মার্কেটে ছিল না, আমার সমস্যাটা ছিলাম আমি নিজেই। মূলত এটাই কিন্তু সত্য কথা। আমি কখনোই রিয়েলাইজ করি নাই যে সমস্যাটা আমি সবসময় মার্কেটের উপরে দিতাম, যে সমস্যাটা মার্কেটের, কিন্তু আসলে মূলত সমস্যাটা ছিল আমার। আর এই সত্যটা বুঝতেই আমার 30 লাখ টাকা চলে গেছে। আমি যে ভুলগুলো করতাম, আমি ভয়, প্রতিশোধ, নিয়মহীনতা, কোনো জার্নাল ছিল না, লোভ, অহংকার, রিস্ক এবং ভুল দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলো আমি খুব বেশি অবহেলা করতাম এবং এগুলোকে আমি একদমই কোনোভাবেই মানে পাত্তাই দিতাম না। তো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ভয় এবং প্রতিশোধ, নিয়মহীনতা, জার্নালিং, লোভ, অহংকার, রিস্ক, অবহেলা এবং ভুল দৃষ্টিভঙ্গি, মূলত হলো মাইন্ডসেট, যদি এগুলো ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি যতই আপনি ট্রেডিংয়ে আপনি ইনভেস্ট করেন না কেন, আপনার দিন শেষে লসই হবে। ট্রেডিংয়ের সাইকোলজি আসল গেম চেঞ্জার।
সেই সময় আমি ট্রেডিং সাইকোলজি নিয়ে গভীরভাবে পড়াশোনা করি। তখন আবিষ্কার করি অধিকাংশ সফল ট্রেডার স্ট্র্যাটেজির চেয়েতে বেশি গুরুত্ব দেন তাদের মন, অভ্যাস, শৃঙ্খলা এবং রিস্ক ম্যানেজমেন্টকে। এবং আমি ধীরে ধীরে ট্রেডিংয়ের জীবন পরিবর্তন করতে শুরু করি। আমি যে নতুন দৃষ্টিভঙ্গি শিখেছি সেটা হচ্ছে প্রতিটি ট্রেড জেতার চেষ্টা নয়। আমি আর প্রতিটি ট্রেড জেতার চেষ্টা করিনি, বরং ভালো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি। এবং মূলধন বাঁচানোর প্রথম কাজ, মূলধন বাঁচাতে পারলেই সুযোগ সবসময় ফিরে আসবেই। এবং একটি ট্রেড ভবিষ্যৎ নির্ধারণ করে না, ধারাবাহিকভাবে সঠিক সিদ্ধান্তই দীর্ঘ মেয়াদে লাভ এনে দেয়। এবং মনকে নিয়ন্ত্রণ করা, লাভের আগে মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। মার্কেটকে হারাতে হবে না, নিজের আবেগকে হারাতে হবে। এটাই ছিল আমার সবচাইতে বড় শিক্ষা, 30 লাখ টাকার মূল্যবান পাঠ। 80-20 নিয়ম, অর্থাৎ 80 এবং 20, এই নিয়ম যদি আপনারা ফলো করেন, অর্থাৎ আজ যদি কেউ আমাকে জিজ্ঞেস করে ট্রেডিংয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ কী, আমি বলবো 20% হলো স্ট্র্যাটেজি এবং 80% হলো সাইকোলজি। একটি ভালো স্ট্র্যাটেজি আপনাকে এন্ট্রি দিতে পারে, কিন্তু একটি শক্তিশালী মানসিকতা আপনাকে দীর্ঘ মেয়াদে লাভজনক ট্রেডার বানায়। এবার হলো আপনার পালা। আমার সেই বড় ক্ষতি আমাকে একটি মূল্যবান শিক্ষা দিয়েছে। টাকা হারানো যত কষ্টের, ভুল থেকে শিক্ষা না নেওয়া তার চাইতে বেশি কষ্টের। চার্ট বিশ্লেষণ করুন, নিজেকেও বিশ্লেষণ করুন, সফল ট্রেডার হন। ইনশাল্লাহ আপনি সফল হবেন। এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওটি আপনারা অন্য সব ট্রেডারকে একটু শেয়ার করুন। তাতে কি হয়, তার রিয়েলাইজেশন আসবে। হয়তোবা আপনার একটি শেয়ারের কারণে সে হাজার হাজার লাখ লাখ টাকা লস থেকে সে রিয়েলাইজ করতে পারবে আসলে ট্রেডিং কোনো অ্যানালাইসিস কোনো কাজ করে না। ট্রেডিং মূলত সাইকোলজি, 80% সাইকোলজি এবং 20% হচ্ছে জাস্ট অ্যানালাইসিস। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।